তুমি দেখাও সরল পথ, আল্লাহ তুমি দেখাও সরল পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী ব্যাংক সরল পথ লাইভের 266তম পর্বে। আমাদের আজকের পর্বেও উপস্থিত আছেন প্রতিটি পর্বের মতোই আপনাদের কাঙ্ক্ষিত দুজন ইসলামী ব্যক্তিত্ব, ডক্টর মনজুর ইলাহি এবং প্রফেসর মুফতি কাজী ইব্রাহিম। আপনারা অংশগ্রহণ করুন আমাদের অনুষ্ঠানে টেলিফোন, ইমেইল এবং SMS এর মাধ্যমে। আমরা শুরু করছি তাহলে প্রশ্নোত্তর পর্ব, এবং প্রথমে আমরা চলে যাচ্ছি মেইল বক্সে। দেখছি প্রথম যে মেইলটি নিচ্ছিটি পাঠিয়েছেন ইমদাদুল ইসলাম ঢাকা থেকে। তিনি লিখেছেন, ক্যান এনিবডি মুভ এ লিটল বিট লেফট অর রাইট ডিউরিং পারফর্মিং সালাত টু facilitate anybody in his front to go who has already finished his salat? আরেকটি প্রশ্ন তিনি করেছেন, the context of Surah Al-Fil describes a situation 50 days before the birth of Prophet Muhammad sallallahu alaihi wasallam. Why Allah subhanahu wa ta'ala addressed Prophet Muhammad sallallahu alaihi wasallam? Did you not see? আমরা এই দুটি প্রশ্ন নিয়ে যাচ্ছি প্রফেসর মুফতি ইব্রাহিমের কাছে। প্রথম প্রশ্নটি হচ্ছে যে নামাজ চলাকালীন নামাজি ব্যক্তি কি বাঁয়ে বা ডানে কিছুটা সরে আসতে পারেন অন্য কোনো নামাজিকে সুযোগ দেওয়ার জন্য, যে তিনি নামাজ শেষ করেছেন যাতে করে তিনি সেখান থেকে চলে যেতে পারেন, এজন্য ডানে বামে কিছুটা সরে যেতে পারেন কিনা নামাজরত অবস্থায়? জি, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সালাতরত অবস্থায় যদি কোনো প্রয়োজন হয় তখন মুসল্লি ডানে বামে সামনে পিছনে সরাসরি করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল কুসুফের ইমামতি করছিলেন, তখন তিনি একবার এক পা এগিয়ে গেলেন সামনের দিকে, আবার এক পা পিছিয়ে আসলেন। সাহাবীরা প্রশ্ন করলেন, আপনি যে এগিয়ে গেলেন তাকাদ্দামতা ওয়া তাআখারতা, এটা কেন করলেন? তিনি বলেন, আমি এগিয়ে যখন গিয়েছি তখন জান্নাত দেখেছিলাম, জান্নাতের এক ছড়া আঙ্গুর নেয়ার খেয়ালে এগিয়ে গিয়েছিলাম। পরে ভাবলাম যে এখন তো দুনিয়া, এই জন্য এটা নিলাম না। আবার যখন পিছিয়ে আসলাম তখন জাহান্নাম আমার সামনে চিত্রায়িত ছিল, জাহান্নামের ভয়ে আমি পিছিয়ে আসলাম। আর ইবনে আব্বাস তার সাথে নামাজে বাম পাশে দাঁড়িয়েছিলেন, বুখারীতে হাদিস এসেছে, তখন তিনি তাকে ফাআখাযাবি উযুনিহি, তার কান ধরে তাকে ডান পাশে তিনি নিয়ে এসেছেন। অতএব এগুলি একটু সরাসরি সালাতের মধ্যে অনেক হাদিস রয়েছে, এগুলো প্রয়োজন হলে চলবে, করা যাবে। আর দ্বিতীয় যে প্রশ্নটি সেটি হচ্ছে যে সূরা আল ফিলে যে ঘটনার বর্ণনা রয়েছে, হস্তি বাহিনীর যে ঘটনাটা, এটি তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 দিন পূর্বেকার ঘটনা। কিন্তু ইমদাদুল ইসলাম জানতে চাচ্ছেন যে যেহেতু 50 দিন পূর্বের ঘটনা, এটি কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আলাম তারা, তুমি কি দেখোনি? এটা আসলে রুইয়ত বা দেখা, একটা হলো চক্ষু দিয়ে দেখা, আরেকটা হলো অন্তর দিয়ে দেখা। যেটা আলাম তারা, এটি মিন আফআলিল কুলুব, অন্তরের ক্রিয়ার অন্তর্ভুক্ত। সেজন্য আলাম তারা এখানে আলাম তাআলাম অর্থে, তুমি কি জানতে পারোনি হৃদয় দিয়ে, কোরআনিক ইতিহাস থেকে তুমি কি এটি অবগত হওনি? এখানে প্রশ্ন হলো সেটা, এখানে চোখ দিয়ে দেখা উদ্দেশ্য নয়, অন্তর দিয়ে অনুভব করা, অনুধাবন করা, জানা উদ্দেশ্য। সেই জন্যই ওই প্রশ্ন এসেছে আলাম তারা। শব্দটার আরবি ব্যবহার দুরকমই আছে, অতএব এটা ভুল নয় যে এখানে চাক্ষুষ দেখা বোঝানো হয়নি। জি, এটা আমরা নিজেরও কথা বলতে গিয়ে বলে থাকি, তুমি কি দেখোনি, অর্থাৎ এমন একটি ঘটনার কথা বলা হচ্ছে, উপলব্ধির অর্থে বোঝানো হয়েছে আর কি। আমরা বিষয়টি বুঝে নিলাম। এখন যাচ্ছি টেলিফোন কলারের কাছে। আসসালামু আলাইকুম। হ্যালো। জি, হ্যালো। জি জি, শুনতে পাচ্ছি। আপনার নাম বলুন এবং আমি বলতে চাচ্ছি, একটা চ্যানেল থেকে বলতেছে শক্তি 3 প্রকার: আল্লাহর কুদরত, নবীদের মাযেজা, আর আউলিয়াদের কারামত। আর এই সমস্ত শক্তি নাকি আল্লাহর প্রদত্ত। আচ্ছা, আর একটা ব্যাপার হলো যে কবরে ফয়েজ লাভ, এইটার বিষয়ে আমি একটু জানতে চাচ্ছি। আর এক দল বলতেছে কোরআন 40 পারা, 30 পারা জাহিরি, 10 পারা বাতিনি, সিনাই সিনাই বহন করতেছে। আচ্ছা, আর এক দল বলতেছে পীর ফকির, যে সত্যিকার ইসলাম পীরের দরবারে পাওয়া যায়। আবার বলতেছে মুমিনের কলব আল্লাহর আরশ। জি, আপনাকে অনেক ধন্যবাদ। প্রশ্ন, জি জি, আপনার দুটি প্রশ্ন আজকে আমরা নিচ্ছি। একটু শোনেন, কথাগুলো শোনেন।
সেটা হলো যে পীর মুরিদ বেদাত, এর পক্ষে কোনো যুক্তি নাই, আপনি এটা কোনো রকমই ইয়ে না, এটা বেদাত। এবং আমরা যে খানকা করছি এটা হিন্দুদের বেদান্তের আশ্রম থেকে আসছে। আর হলো ধরেন পীরদের প্রধান গুরু বানিয়ে নিয়েছে আব্দুল কাদের জিলানীকে। আর দর্শক, আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। আপনাকে অনেক ধন্যবাদ। নাম জানতে পারিনি আপনার প্রশ্নের উত্তর নিচ্ছি আমরা ডক্টর মনজুর ইলাহির কাছ থেকে। যে সত্য তিন প্রকার যেটা বলা হলো, আসলে সত্য তিন প্রকার না, সত্য তো অনেক। সবচেয়ে বড় সত্য হচ্ছে যে আল্লাহ তাআলার ওজুদ, রুবুবিয়্যাহ ও শক্তি। আচ্ছা, শক্তি তিন প্রকার। যাই হোক, কুদরা যেটা কুদরাতুল্লাহ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এমন কুদরত যার কোনো মাসিল নেই, সেটা সত্য। ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত শক্তি আল্লাহরই। আর আল্লাহ প্রদত্ত কিছু শক্তি আছে মানুষের, সেটা মানুষের ফিজিক্যাল শক্তি আছে, মানসিক শক্তি আছে, ইচ্ছা ইত্যাদি। মুজিজার কথা যেটা বলেছে সেটাও সত্যি, নবীদের মুজিজা আছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সবচেয়ে বড় যে মুজিজা সেটা হচ্ছে আল কোরআন। আচ্ছা, আর সেখানে তো নবীকে শক্তি দেওয়া হয়নি, আল্লাহই তো সেটা ঘটান, সেটা আল্লাহর পক্ষ থেকেই দেওয়া, সেটাই আমি বলেছি, আল্লাহই করেন সেটা। যে আল্লাহ আর কারামাতুল আউলিয়া সেটাও হক, সেটাও সত্য। সেই কারামতগুলো কি, যেটা আজকে নানাভাবে সনদবিহীন খুব উদ্ভট কাহিনী বর্ণনা করা হচ্ছে, এগুলো অধিকাংশ ক্ষেত্রে আসলে বানোয়াট কারামত। তবে কারামতুল আউলিয়া, আউলিয়া মানে মোমেন, যারা সত্যিকার মোমেন, এরা সবই আউলিয়া উল্লাহ, আউলিয়া উর রহমান, এরা সকলেই যারা সত্যিকার নামাজ কালাম পড়ে চলেন এবং ঈমানকে প্রোটেক্ট করে চলেন, তারা আউলিয়া। আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সবচেয়ে মুত্তাকি যারা, তারা সবচেয়ে সম্মানিত, এবং তাদের প্রত্যেকেরই কারামত আছে। বড় কারামত, জি সেটাই। তো যাই হোক, সুতরাং কারামত এটা সত্য মেনে নেওয়ার অর্থ এই নয় যে সনদবিহীন উদ্ভট যত কাহিনী আছে সবগুলোকে মেনে নিতে হবে। সেটা তো আউলিয়ারা নিঃশক্তি বলে করতে পারেন না, সেটা আল্লাহই ঘটান কারোর জন্য, আল্লাহর। সুতরাং আল্লাহর কুদরত, নবীদের মুজিজা অথবা আল্লাহর প্রিয় বান্দাদের কারামত, সেটা সত্য, এবং সেটাকে শক্তি হিসেবে বলার তো কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আর হলো যে কবরের ফয়েজের যে বিষয়টা, এটা আসলে শিরকি আকীদা। কবর থেকে ফয়েজ লাভ করার, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হচ্ছে, যখন বান্দা মারা যায়, ইযা মাতা ইনসানুন ইনকাতা আমালুহু, তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায় ইল্লা আন থালাস। ওই যে তিনটা, যেটা দোয়া অথবা সাদাকা জারিয়া অথবা ইলমুন ইউনতাফাউ বিহি, ইলম, তার যে জ্ঞান, সে কল্যাণকর জ্ঞান রেখে গেছে, এই তিনটা ছাড়া আর সকল দরজা বন্ধ। তাইলে ফয়েজ আসবে কোত্থেকে, দোয়া আসবে কোত্থেকে, ভালো মানে এটা হতেই পারে না। যারা সেটা মানে সেই দরজাটা খুলবেন এবং বিশ্বাস করবেন, তখন আল্লাহর কুদরতের সাথে এখানে স্পেশাল একটা কুদরত কবরওয়ালাদের জন্য সাব্যস্ত করা হয়ে যাচ্ছে, এবং সেটা বড় ধরনের শিরক, সেটা থেকে অ্যাভয়েড করতে হবে আমাদেরকে। আর যারা বলেন যে কোরআন 40 পারা, এটা কোরআনের উপর বড় ধরনের অপবাদ, ইফতিরাউন আলাল্লাহ, সরাসরি কাফের। জি, আল্লাহর উপর বড় ধরনের অপবাদ, কোরআনের উপর বড় ধরনের অপবাদ, বর্তমান কোরআনের উপর বড় ধরনের প্রশ্নবোধক চিহ্ন। মানে তার মানে হচ্ছে, তাহলে 10 পারা কোথায় গেল, ওই 10 পারাটা তাহলে কারা লুকালো, ইত্যাদি নানা প্রশ্ন। তাহলে আল্লাহ যে বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহর এই আয়াতটাকে যেখানে বলছে আমি এই কোরআনকে নাযিল করেছি, আমি একে হেফাজত করছি, আমি একে হেফাজতকারী, এবং কিয়ামত পর্যন্ত কোরআনের কমপ্লিট কোর্সটাই আসলে মাহফুজ অবস্থায়, প্রোটেক্টেড অবস্থায় থাকবে। অতএব যারা আজকে এই উদ্ভট দাবিগুলো করছেন, তারা কোরআনের সত্যতা, আল্লাহর এই আয়াতের সত্যতার প্রতি একটা বড় ধরনের অপবাদ রচনা করছেন, সেটা থেকে ফিরে আসা দরকার। এটা কোন ধরনের গুনাহের পর্যায়ে পড়বে? এটা কুফরির মধ্যে পড়বে। অনেক ধন্যবাদ। আমরা দর্শক আপনার দুটি প্রশ্ন আজ নিলাম, যাচ্ছি আরেকজন কলারের কাছে। আসসালামু আলাইকুম, প্লিজ অফ দ্য টপিক। আমি রোহান বলছি ক্যান্টনমেন্ট থেকে। জি, তো আমি আজকে জুমা নামাজ পড়তে একটা মসজিদে গিয়েছিলাম, ওখানে গিয়ে প্রথম রাকাতে আমি বসছি, প্রথম সারিতে। তো ওখানে আমাকে মুয়াজ্জিন সাহেব এসে বলল কি যে একটু সরে বসেন, হয়তো 2-4 জন লোক আসবে। তো আমি সরে বসলাম। তো আরো কিছুক্ষণ পরে আরেকজন ভদ্রলোক সে এসে বলল যে আরো সরে বসেন, নয়তো পিছনের সারিতে বসেন, ভিআইপি আসবে। তো আমি যতটুকু জানি যে মসজিদে যে আগে যাবে সেই ভিআইপি। তো এই যে আমাদেরকে অ্যারেঞ্জমেন্ট করে পিছনে বসানো, সামনে বসানো, এইটার ইসলামিক কোনো মানে সিস্টেম আছে কিনা, যে বড় কেউ হইলেই সামনে বসবে? প্লিজ, এটা আমি জানতে চাচ্ছি। জি জনাব রোহান, ধন্যবাদ আপনাকে। উত্তর নিচ্ছি প্রফেসর ইব্রাহিম। জি, যেটা কোরআনে হাকিমে আল্লাহ বলেছেন, ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। একটা সুযোগ হলো যে তোমাদেরকে যদি বলা হয় যে তোমরা একটু
মানে প্রশস্ত করে বসো, অন্যকে একটু জায়গা করে দাও, তুমি যেখানে এসছো যদি সেখানে সুযোগ থাকে জায়গা করে দাও, যদি অবকাশ থাকে তাহলে আল্লাহ তোমাদের জন্য এটা জায়গা করে দেবেন, প্রশস্ততা দান করবেন। এটা একটা হলো আদব। কিন্তু একজন এখানে বসছেন, সেখান থেকে তাকে তুলে দিয়ে আরেকজনকে বসানো, এই কারণে ভিআইপি আসছেন, সেই কারণে সাধারণ একজন মুসল্লিকে সেখান থেকে সরিয়ে দেয়া বা সরে যেতে বলা, এটা একেবারেই সুন্নাহর খেলাফ। নবীজি বলছেন যে লা ইউকিমু আহাদুকুম আখাহু ফায়াজলিসু ফি মাকআদিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলবানী বলেছেন হাদিসে সহিহ যে কোনদিন তোমাদের কেউ তার ভাইকে তার স্থান থেকে তুলে দিয়ে তোমরা সেখানে বসতে যেও না, এটা নিষেধ। আর যেটা সাহাবারা কখনো সালাতের কাতারে যিনি আগে যেখানে চলে গেছেন সেখানে যাওয়ার ক্ষেত্রে মুরব্বী সাহাবীদেরকে তারা সুযোগ দিতেন না, কারণ আল্লাহর নৈকট্যের আমি তো হকদার, আমার তো প্রয়োজন আছে, যিনি এখানে আগে যাবেন তিনি হকদার বেশি। জি জনাব রোহান যেটি বলেছেন যে মসজিদে যে আগে যাবে সেই তো ভিআইপি। জি জি, এই কথাটি তাহলে অবশ্যই অবশ্যই। জি, বিষয়টা আসলে এমন হয়েছে যে আমরা স্থান দখল করতে করতে এমন হয়েছে যে এখন মসজিদের স্থানগুলো মুসাল্লার পিছিয়ে আমরা হয়তো বিশিষ্ট লোকদের জন্য বা আমাদের নিজেদের জন্য সংরক্ষণ করি, যেটা অ্যাভয়েড করা উচিত। আমরা অবশ্যই যেমন হারামাইনে দেখেছি কারোর জন্য, মক্কা মদিনা কারোর জন্য স্থান যে আগে যাবে তারই হক। জি, অনেক ধন্যবাদ। আমরা আরো একটি কল নিয়ে নিই এখন। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মাগুরা থেকে গোলাম মোস্তফা বলছি। জি বলুন। আচ্ছা, আমরা তো জানি যে দান সদকা করলে নেকি হয়, তাহলে টাকা অথবা যে কোনো জিনিস কর্জ দিলে কোনো নেকি হয় কিনা, আর সে নেকির ক্যাটাগরি কি? যেমন আমি একজনকে ৫,০০০ টাকা আজকে দিলাম, হয়তো কালকে দিয়ে দিল, এইটাতে যে পরিমাণ নেকি, অথবা অনেকদিন পর দিল, অনেকদিন পর দিলে সেটা কি বেশি নেকি হয় নাকি একই পরিমাণ নেকি হয়? আর একটা হলো যে আমরা যে প্রাইজ বন্ড গুলো যে কিনি, ওর পুরস্কার নেওয়া যায় কিনা? আর একটা যে সঞ্চয়, এই ক্ষেত্রে সঞ্চয় পত্রের থেকে যে ইন্টারেস্টের টাকাটা আসে, ওই টাকা দিয়ে সংসার চালানো, তারপর জাকাত দেয়া, কুরবানি দেওয়া, এটা জায়েজ কিনা? জি ধন্যবাদ জনাব গোলাম মুস্তাফা। উত্তর নিচ্ছি ডক্টর মনজুর ইলাহির কাছ থেকে। জি, কর্জে হাসানা, কর্জ পুরোটাই হাসানা। ইসলামে ঋণ দেওয়াটা এটা পুরোটাই চ্যারিটেবল, সৎ কাজ। মাইয়াকুল্লাহু কারদান হাসানান ফায়ুদাইফু লাহু, না এরকম যে তখন তাকে বহুগুণ আল্লাহ তাআলা তাকে সওয়াব বৃদ্ধি করে দেন। তো সুতরাং এমনি পুরো কনসেপ্টটা ইসলামিক কর্জটা পুরোটাই হাসানা। অতএব যিনি কর্জ দিবেন তিনি এক মুহূর্তের জন্য যদি দেন, যার এক মুহূর্তে দিলে চলবে, অথবা যার 1 ঘন্টার জন্য নিলে চলবে, একদিনের জন্য, পুরোটাই সওয়াবের কাজ। আর যেটা তিনি বলেছেন যে যেমন আমাকে কালকে দিয়ে দিলেন, কিন্তু এরপরে কালকে দেওয়ার তারিখ ছিল, দিতে পারছেন না, আমি তাকে অবকাশ দিলাম, তাহলে তার সওয়াব আরো বহুগুণে বৃদ্ধি পাবে। যে পরিমাণ টাকা ঋণ দিয়েছেন প্রতিদিন ওই পরিমাণ টাকা সদকা করার সওয়াব পাবেন। আর বিশেষ করে টাইমটা যত লিঙ্গার করবে, এবং বিশেষ করে তিনি যদি অসুবিধার মধ্যে থাকেন এবং তিনি যদি চান যে না আমি তো ওয়াদা করেছিলাম এই দিন পারছি না, তাকে যদি সময় দেওয়া হয়, সেটা কোরআনের নির্দেশ, ওয়াইন কানা যু উসরাতিন ফানাযরাতুন ইলা মাইসারা। যদি সে কঠিন অবস্থার মধ্যে পড়ে যায়, তাহলে কোরআনের নির্দেশ হচ্ছে তাকে অবকাশ দিতে হবে যতক্ষণ না সে সহজ হয় তার জন্য ঋণ পরিশোধ করাটা। তাহলে অবশ্যই পুরোটা সওয়াবের কাজ, কোনো সন্দেহ নেই। আর যিনি বন্ডের কথা বলেছেন, সঞ্চয়পত্রের কথা বলেছেন, সেই ধরনের বন্ডগুলো যদি, এখন তো ইসলামিক কিছু বন্ড আছে মুদারাবার ভিত্তিতে, বা কিন্তু যে বন্ডগুলোর কনভেনশনাল বন্ড, যেগুলো রিবা বা সুদের ভিত্তিতে, সেগুলোর ইনকামটা তো হারাম হবে, এবং সেই ইনকাম দিয়ে কোরবানি করা যাবে না, জাকাত দেওয়া যাবে না, সংসার চালানো যাবে না, নিজে খাওয়া যাবে না, কারণ সেটা কোনো ভোগের মধ্যেই আনা যাবে না, পুরোটাই দান করে ফেলতে হবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতিতে যাচ্ছি, ইনশাআল্লাহ খুবই তাড়াতাড়ি ফিরে আসবো। কোথাও যাবেন না, থাকুন দিগন্তের সাথে। আল্লাহ তুমি দেখাও সরল পথ।